আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এত সিকিউরিটি আমার বাড়ির সামনে কেন? কয়েকদিনের জন্য হলো কেন? আমার কি কোনো বিপদ হতে পারে? আমি থাকতে সেটা কোনোদিনও হবে না, আমি হতেও দেবো না। স্যার কি বয়সের কথা ভাবছে? কেনই বা ভাবছে বয়সের কথা? আমি তো স্যার যেরকম সেরকম ভাবেই স্যারকে ভালোবেসেছি। স্যারের বয়স নিয়ে তো আমার কিছু যায় আসে না। আমি বয়সের কথা ভাবছি না, আমি শুধু ভালোবাসার কথাই ভাবছি। সেই ভালোবাসার কথা আমি তোমাকে বলবো এখন না। মিস্টার আর্য সিংহ রায়, আপনি কবে আপনার মনের কথাগুলো আমাকে বলবেন? হ্যাঁ, টেলিপ্যাথি আমার টেলিপ্যাথির জোর আছে স্যার। কেন, তুমি কি আমার কথাই ভাবছিলে নাকি? পড়াশোনা হচ্ছে তো, নাকি শুধু টেলিপ্যাথি হচ্ছে? না হচ্ছে, পড়াশোনাও হচ্ছে, টেলিপ্যাথিও হচ্ছে। আমি আসলে আপনার কথাই ভাবছিলাম। বাবা, কি রে, তুই ছাদে এসে পড়বি বললি, না পড়ে ফোনে কথা বলছিস? পরীক্ষার রেজাল্ট খারাপ হলে কি হবে বল দেখি? কার সাথে কথা বলছিস তুই? আর্য স্যার। আর্য স্যার? তুই ফোনটা দে তো, আর্য স্যারকে কিছু কথা বলার আছে আমার। বলছি স্যার, বাবা আপনার সাথে একটু কথা বলতে চায়। হ্যাঁ দাও না, আমি বলছি কথা। হ্যাঁ দিচ্ছি। স্যার একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন আর কি। হ্যাঁ বলুন না, নিশ্চিন্তে বলুন, কি বলতে চান? বলছি আমাদের বাড়ির সামনে ওই যে সিকিউরিটি রাখা আছে, ওরা আর কতদিন থাকবে স্যার? থাকবে, কয়েকটা দিন থাকবে। কয়েকদিন মানে কদিন? 2 দিন, 5 দিন, বা কি 1 সপ্তাহ? বলছি আপনার কি খুব অসুবিধা হচ্ছে ওই সিকিউরিটির কারণে? হ্যাঁ সে তো স্বাভাবিক স্যার, মানে আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের পাড়াটাও মধ্যবিত্ত মানুষের পাড়া, তো সেখানে আমাদের বাড়ির সামনে এরকম বন্দুক নিয়ে সিকিউরিটিরা দাঁড়িয়ে থাকে, সবাই তো দেখছে। এটা নিয়ে পরে কথা হবে স্যার, মানে কথা হচ্ছেও। বুঝতে পেরেছি, আমি দেখছি, আমি কিছু একটা ব্যবস্থা করছি, আমাকে কয়েকটা দিন সময় দিন। মেয়েটা তো ছাদে পড়তে এলো গো, তা তুমি আবার ওর পেছনে মাথা বুড়ি করতে এলো কেন এখানে? হ্যাঁ ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ। হ্যাঁ আপনি দেখবেন যত তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বলছি ছাদে তো পড়তে এসেছিলি, পড়তে যদি ইচ্ছে না করে তাহলে নিচে চলে আয়, শুয়ে পড়বি তাড়াতাড়ি। চলো চলো চলো, আরে চলো না। অপর্ণা, হ্যাঁ স্যার। তোমার পরীক্ষা, তার প্রিপারেশন কেমন চলছে সেটার জন্যই আমি ফোন করেছিলাম। যাও পড়াশোনা করো গিয়ে। বলছে এত সিকিউরিটি আমার বাড়ির সামনে কেন? কয়েকদিনের জন্য হলো কেন? আমার কি কোনো বিপদ হতে পারে? আমি থাকতে সেটা কোনোদিনও হবে না, আমি হতেও দেবো না। এত রাতে আর ছাদে থেকো না, আমার বাবা বলে গেলেন তো, নিচে যাও, পড়াশোনা করো। গুড নাইট। গুড নাইট। আমি তো ভাবলাম প্রথমে সব এমপ্লয়ীদের বাড়িতেই বোধহয় স্যার এরকম সিকিউরিটি পাঠিয়েছেন, কিন্তু আমি কি করে শিওর হব? স্বপ্নাকে একবার ফোন করবো, কি বলতে পারবে? স্বপ্নাকে ফোন করি। হ্যালো স্বপ্না, কেমন হলো পরীক্ষা? অপর্ণা, খুব মিস করছি তোমাকে অফিসে। হ্যাঁ ওই তো ভালোই হচ্ছে পরীক্ষা, ভালোই ভালো সব করে মিটলে আরো ভালো। ভালোই হবে, তুমি এত ভালো স্টুডেন্ট। ভালো লাগলো তোমার ফোনটা পেয়ে। কি করে জিজ্ঞেস করি কথাটা, কি ভাববে? এমনি ফোন করলে নাকি কোনো দরকার আছে?
না মানে বলছি আমাদের অফিসে সারাক্ষণই সিকিউরিটি থাকে, তাই না? হ্যাঁ, সে তো থাকবেই। হঠাৎ এরকম কথা জিজ্ঞেস করছো যে? কোম্পানি থেকে কি মাঝে মাঝে স্টাফদের বাড়িতেও সিকিউরিটি পাঠায় গো? অবশ্য তোমাকে দিতেই পারে, তোমাকে এমনি কোম্পানি অনেক ফ্যাসিলিটি দেয়। কিছু কি হয়েছে অপর্ণা? হ্যালো? না না না, কিছু হয়নি, এমনি এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা রাখছি, হ্যাঁ পরে কথা বলবো। ওকে ওকে, ভালো করে পরীক্ষা দিও। থ্যাংক ইউ। কি ব্যাপার, কেন হঠাৎ আমার বাড়িতে সিকিউরিটি পাঠিয়েছেন স্যার? স্যারকে জিজ্ঞেস করাতে স্যার তো কিছু বললেনও না ঠিক করে। আমার কি সত্যি করে বিপদের সম্ভাবনা আছে? হলো কিসের বিপদ, কিসের ভয় আমাকে নিয়ে? কি আনবে এই বিপদ? আমি তো কিছু করিনি স্যার, আমি আর্য সিংহ রায়কেও ঠিক আমি এইভাবেই দেখতে চাই। দুধের স্বাদ কোলে মিটলো না, আরে তুমি তো ওই পিটুনিটাও নয় যে জলে গুলে যায়। মজা আসলো না তোমাকে ভয় দেখে, একদম মজা পেলাম না। আমি আর্য সিংহ রায়কে এইখানে ঠিক তোমার মতন হাঁটু গেড়ে বসে থাকতে দেখতে চাই। ঠিক এরকমই কাঁদো কাঁদো মুখে আমাকে বলবে, মেঘরাজ মেঘরাজ আমাকে ক্ষমা করে দাও, আমি কিচ্ছু করিনি, আমি ওই 3টার অপেক্ষা করছি। আমার কাজ শেষ হয়েছে স্যার। তোমার কাজ শেষ? তোমার কাজ তো কখনো শেষ হবে না। তো আমার তো একটাই জীবন স্যার, একটাই জীবন। তোমার জীবন তুমি তো আমার সাথে কাজ করো, তুমি তো আমার সাথে যুক্ত হয়েছো, আমার সাথে যখন যুক্ত হয়েছো তখন তোমার জীবন আমার হাতে। আমার যখন যেভাবে যেমন ভাবে ইচ্ছা আমি ইউজ করবো। আমি সত্যি বলছি, অপর্ণার সঙ্গে আর্যের কোনো যোগ নেই। একটা সাধারণ মেয়ে, গ্রাজুয়েশন পরীক্ষা দিচ্ছে, মধ্যবিত্ত। ওর জন্য আপনার কোনো চিন্তা নেই স্যার। সত্যি। ও প্রাণ ভোমরা পীর বাবা বলেছিল, আর পীর বাবার কথা যদি সত্যি হয় তাহলে একটা মেয়ে আছে। কে সেই মেয়ে? ওই মেয়েটাই অপর্ণা বসু।